সোশ্যাল মিডিয়া অন করলেই এখন একটাই জিনিস, এই ট্রেন্ডিং পলা। আর সেটার লোভ সামলাতে না পেরে উইকেন্ডে আমি সকাল সকাল বেরিয়ে গেলাম সেই উদ্দেশ্যেই। বিধাননগর থেকে ট্রেনের টিকিট কেটেই চলে যাব সেই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা প্রত্যেকেই জানতে চাইছো আমি কোথায় যাচ্ছি, সেটা তো অবশ্যই বলবো। তো তার জন্য ফুল ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। আর হ্যাঁ, শুধু তোমাদের দেখলেই হবে না, নিজেদের বন্ধুদের সাথেও তো একটু শেয়ার করতে হবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকেও বলতে হবে একটাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কতটা রাস্তা চলে এলাম। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বনগাঁতে। না না, এটাই কিন্তু আমার ডেস্টিনেশন পয়েন্ট নয়, এখান থেকেও আরো অনেকটা দূর যেতে হবে। এত তাড়া কেন? বলবো বলবো সব বলবো তোমাদেরকে। বনগাঁ স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরতে হবে এই ট্রেনটি। আর হ্যাঁ, উইন্ডো সিট তো পেলে খুব ভালো কাটবে এই সময়টুকু। বিধাননগর থেকে যখন আমি ট্রেন ধরে বনগাঁ নামি, সত্যি আমার জার্নিটা অনেকটাই বোর লেগেছিল। বাট বিলিভ মি গাইজ, যখন আমি বনগাঁ থেকে এই ট্রেনটি ধরে আমার ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম, তখন গ্রাম্য পরিবেশটা দেখতে দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। এবং যারা আমার ফ্রেন্ড আছো, আমার মতন এরকম গ্রাম্য পরিবেশ বেশ ভালো পছন্দ করো, তাদেরও ভালো লাগবে এই পরিবেশটা দেখতে। বাবা, কত বক বক করি, এটাই ভাবছো তো ইনফরমেশন শেয়ার না করে? না না, একদমই নয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। স্টেশনের নামটা তো পড়েই নিয়েছো, তাহলে আর বাকি রইল কি? হ্যাঁ, আজকে আমি চলে এসেছি গোপালনগরে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন এই গোপালনগরটা বেশ ফেমাস। গোপালনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের পাশ থেকে যে সোজা রাস্তাটা উঠছে মেইন রোডে, সেখানেই দেখবে টোটো একদম অ্যাভেলেবেল রয়েছে। উঠেই বলবে চৌমাথা যাবো কালী মন্দির, ব্যাস। আর একটু সময় নষ্ট না করে 10 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে সেই ডেস্টিনেশনে। আরে বাবা, আবার বকাবকি করছো? বলবো বলবো কোন দোকানে এসেছি। হ্যাঁ, আমি আজকে চলে এসেছি গোপালনগরের এসএস জুয়েলার্স। সকাল 10টা বাজে জাস্ট দোকান ওপেনিং হয়েছে। দেখো ভিড়টা, তা আবার আজকে সানডে ছিল। সানডেতে 10টা মানে বেশ জমজমাট ভিড়। অনেক কষ্ট করে নিজের জায়গাটা করে নিলাম এবং দেখতে চাইলাম এখানকার ট্রেন্ডিং সেই জিনিসগুলো। এখানে সেই রাজকোট আয়স্তগুলো এবং রাজকোট পলা বাঁধানো, শাখা বাঁধানো সমস্ত কিছুই কিন্তু দেখেছিলাম। তবে এখানে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, এখানে কিন্তু হালকা সোনার গয়নাটা খুব সুন্দর স্টাইলিশ থাকে। এখানে কিন্তু ভারী সোনার গহনাগুলোর ডিজাইনও বেশ সুন্দর ছিল। বাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের দুধের শাল ঘোলেই মেটাতে হবে। এখন সোনার দাম প্রায় আকাশ ছুঁই, আর সেই দুর্মূল্যের বাজারে সোনা পরতে ইচ্ছে করলে তো হালকা গহনার সোনাটাই বেস্ট। এখানে যে পলাগুলো ছিল এগুলো হচ্ছে রাজকোট পলা, যেগুলোর একদম মিনিমাম কিছু কস্টে তোমরা পেয়ে যাবে। এবং সোনাটাও রয়েছে কিন্তু একদম যৎসামান্যই, 330 মিলি বা তার একটু বেশি হতে পারে। এছাড়াও এখানে অনেক রকম পলা বা শাখার তোমরা ডিজাইন পাবে। আমি এখন যেটা দেখছি এটা হচ্ছে সেই রাজকোট শাখা বাঁধানোটা। এটার প্রাইস ছিল অনেকটাই কম। এটা ডিপেন্ড করে কতটা সোনা আছে সেটার উপর। যদি কেউ তোমরা এই রাজকোট পলাগুলো পেতে চাইছো বা পারচেস করতে চাইছো, তাহলে তো আমি তোমাদের সাথে সমস্ত অ্যাড্রেসটা শেয়ার করেই দিলাম। চটাপট করে কোন একটা দিন ফিক্সড করো আর চলে যাও এই গোপালনগরের এসএস জুয়েলার্সে। আর এখন আমি যেটা দেখছি সেটা একদম হালকা সোনার উপর একটা শাখা বাঁধানো। এটার টোটাল সোনাটা ছিল হয়তো 1.430 মিলিগ্রাম কিছু সোনা, সেটাও বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে রাজকোট পলা বাঁধানো, যেমনটি তোমরা দেখলে রাজকোট শাখা বাঁধানো, এটারও সেরকম। এটা হালকা সোনার উপর, তো এটার প্রাইসটাও অনেকটাই একটু কম পেয়ে যাবে তোমরা। যেহেতু সোনার দামটা ওঠানামা করে প্রাইজের উপর, তো সেক্ষেত্রে এক্সাক্ট দামগুলো বলাটা পসিবল নয়। আরে ঝুমকোটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। অবশেষে পেয়ে গেলাম সেই ট্রেন্ডিং পলাটা, আর এটা আমি পেয়েছি একদম নমিনাল একটি কস্টে। একটা কুর্তির প্রাইসের থেকেও কম দামে এই ট্রেন্ডিং পলাটা আমি পারচেস করেছি। কততে, সেটার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। আমি তোমাদের প্রপার ভাবে গাইড করে দেব কিভাবে তোমরা কম প্রাইসে এই ট্রেন্ডিং পলাটি পেয়ে যাবে।